এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের 19তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা এক্সেলের ফরম্যাটিং দেখেছি, কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং অর্থাৎ কন্ডিশনের উপর ভিত্তি করে কিভাবে ফরম্যাটিং করা যায় সেটা আমরা দেখে নিব। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এখানে আমার এক্সেলে একটি ছোট্ট ডেটা সেট আছে। এটা যে আমি ফরম্যাটিং করেছি, স্বাভাবিকভাবে আপনারা এরকম ফরম্যাটিং এখন সবাই করতে পারেন। এখান থেকে ধরুন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটাও একরকম ফরম্যাটিং। কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা আসলে কি, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার এখানে দেখেন এজ আছে, বিভিন্ন রকম এজ। আপনাকে কেউ বলল যে এই এজগুলা, যাদের এজ 25-এর বেশি তাদেরকে তুমি এই কালারটা করো, যাদের এজ 50-এর বেশি তাদেরকে তুমি এই কালারটা করো, যাদের এজ হচ্ছে 25-এর কম তাদেরকে তুমি এই কালারটা করো, আর যাদের 25 বরাবর তাদের এই কালারটি করো। এরকম যদি আপনাকে কোনো ডেটা সেট দিয়ে দেয় এবং বলে এজ যখন লেখা হবে অটোমেটিক্যালি এরকম ফরম্যাটিং হয়ে যাবে, এটা কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা সিস্টেম। তো দেখেন, হোমের আন্ডারে এখানে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং করার আগে আমাকে এই ডেটা সেটটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, এখানে দেখেন একটা অপশান আছে গ্রেটার দ্যান। তো গ্রেটার দ্যানের উপরে ক্লিক করলাম। তো এখানে দেখেন গ্রেটার দ্যান 25 যেটা আছে, যদি আমি এই ভ্যালুটা এখানে লিখে দেই, এই যে 25, কিছু সেল দেখেন অটোমেটিক হাইলাইট হয়ে গিয়েছে। এখন এখানে একটি অপশান আছে, আপনি কি কালার করতে চান, বিভিন্ন রকম কালারের অপশান এখানে আছে। তো আমি এখানে করব কাস্টম ফরম্যাট, দিলে এরকম একটি উইন্ডো আমাদের সামনে চলে আসলো। এখন দেখেন এখানে বর্ডার আছে, আপনি চাইলে বর্ডার দিতে পারেন। সচরাচর আমরা ফিল কালারটি ইউজ করি। তো আমি যেহেতু গ্রেটার দ্যান 25, সেক্ষেত্রে আমি ধরুন এই যে এই কালারটি দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এই কালারটা, যেগুলো 25-এর থেকে বড় সেইগুলো এই কালারটি হয়ে গেল। এখন দেখেন আমি কোনো একটা জায়গায় এখানে যদি 27 লিখি, তাহলে অটোমেটিক কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এখানে 24 লিখি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে ডেটাটা আমি সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, হাইলাইট সেল রুল। এখানে যদি লেস দ্যান আমি করি, লেস দ্যান কত ছিল, আমরা এই যে বলছিলাম লেস দ্যান 25, তাহলে ওই ভ্যালুটা আমি এখানে লিখে দেই। দেওয়ার পরে আমি এখানে কি কালার করব, এই যে কাস্টম ফরম্যাটে যাই, এখান থেকে যে ফিল কালার আছে, ফিল কালার আমি হচ্ছে এই কালারটা করে দিব ধরুন, অথবা এই কালারটা করে দিলাম। আমি এখান থেকে ওকে দিলাম, ওকে দেই। তাহলে দেখেন যেইগুলা 25-এর থেকে ছোট আছে সেইগুলা খুব সহজে এরকম কালার হয়ে গেল। এখন আপনি যদি 25 বরাবর করতে চান, সেক্ষেত্রে কি করবেন? তার আগে আমি এগুলো এখন যদি মুছে দিতে চাই কন্ডিশনাল ফরম্যাটিং, সেটা কিভাবে সম্ভব? এখান থেকে ডেটাটা সিলেক্ট করেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান। যাওয়ার পরে দেখেন এখানে আছে ম্যানেজ রুলস। যে ফরম্যাটিং আপনি এখানে অপশান অ্যাপ্লাই করছেন ওইগুলো দেখেন এখানে দেখাচ্ছে। আপনি জাস্ট এইগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট রুল দেন, ঠিক আছে, দিয়ে ওকে দিয়ে দেন, এগুলো চলে যাবে। এখন যদি আপনি 25 বরাবর করতে চান, ডেটাটা সিলেক্ট করেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, হাইলাইট সেল রুলস এখানে যান। এখানে যে ইকুয়াল টু আছে, ইকুয়াল টুর জায়গায় আপনি 25 দেন, দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী ফরম্যাটিং করে দেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি এটা ক্যান্সেল করে দিলাম। এর উপরে দেখেন হাইলাইট সেল রুলস, এখানে আরও বেশ কিছু জিনিস আছে। বিটুইন, দেখেন এই যে বিটুইনটা যদি আপনি ইউজ করেন, তাহলে কোন ভ্যালু থেকে কোন ভ্যালুটা আপনি ফরম্যাটিং করতে চান, ধরেন আপনি 20 থেকে 30 এই ভ্যালুটা ফরম্যাটিং করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টম ফরম্যাটিংয়ে যান। যাওয়ার পরে আপনি এখান থেকে বর্ডার দিতে পারেন। ধরেন একটা বর্ডার আমার আগেই দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ফিল কালারই চেঞ্জ করি। ধরেন এই কালারটা দিয়ে দিলেন, ওকে দিয়ে দিলেন, তাহলে দেখেন 20 থেকে 30-এর মধ্যে যেইগুলো অটোমেটিক কালার হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে এটা 35 করে দিই, দেখেন এই কালারটা কিন্তু চলে যাচ্ছে। এখন আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার রুল, এখান থেকে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল যদি করি, তাহলে একবারে রুলগুলো দেখেন ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে আমি যদি এই ডেটাটা সিলেক্ট করি, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, হাইলাইট সেল রুলস, এখানে একটা অপশান আছে টেক্সট দ্যাট কন্টেইনস। এই টেক্সটের ভিতরে যে টেক্সটটা থাকবে, তো দেখেন এটার উপরে ক্লিক করলাম। ধরেন এক্সিকিউটিভ না, আমি এখানে শুধুমাত্র যেখানে SR অর্থাৎ সিনিয়র এই জিনিসটা লেখা থাকবে, সেই ভ্যালুগুলো সে হাইলাইট করবে। তো এখান থেকে আপনি খুব সহজে কাস্টম ফরম্যাটে যান। যাওয়ার পরে এখান থেকে ফন্ট থেকে আপনি এই যে ফন্ট কালার যে আছে অটোমেটিক, এখান থেকে আপনি অন্য কোনো কালার করে দিতে পারেন। ধরুন এই কালারটা করবেন। ফিল কালার ধরুন আপনি অন্য একটি কালার করবেন, আপনি ওকে দিয়ে দেন। তাহলে আপনি এখান থেকে ওকে দেন, তাহলে দেখেন আপনার টেক্সটের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমি সিলেক্ট করি, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমি ক্লিয়ার রুল থেকে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল করে দিলাম।
এখন দেখেন আপনার এখানে ডেট আছে, এই ডেট যদি আমি সিলেক্ট করি, করার পরে এখানেও কিছু কন্ডিশনাল ফরম্যাটিং আছে। এ ডেট অকারিং, যদি আপনি কোনো নির্দিষ্ট ডেটকে হাইলাইট করতে চান, তো সেক্ষেত্রে ধরুন আপনি স্টারডে হাইলাইট করতে চান, নাকি টুমরো, নাকি নেক্সট 7 days, এরকম। যেমন আমি যদি একটি ডেট এখানে লিখি 22/5/2024, এইটা লিখলাম, ঠিক আছে। এই ভ্যালুগুলো সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এ ডেট অকারিং এটা সিলেক্ট করলাম, আমি দিলাম দিস মান্থ, ঠিক আছে। আমি এখান থেকে দিস মান্থ সিলেক্ট করলাম, দেখেন এই ভ্যালুটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমি ফরম্যাটিং দিতে পারি, কিন্তু আমি এটা চাই না, আমি একটা নির্দিষ্ট ডেটের মধ্যে চাই। ধরুন যে আমি 10 তারিখ থেকে 16 তারিখ, এইটার ভিতরে কতগুলো ভ্যালু এখানে আছে, ঠিক আছে। তো আমি সেক্ষেত্রে এই ভ্যালুগুলো সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস। এখান থেকে দেখেন এই যে বিটুইন যদি সিলেক্ট করি, তাহলে এই যে ডেট আমি এখান থেকে খুব সহজে লিখে দিতে পারবো। আমি এখানে লিখলাম 14, 11, 18, এইটা লিখলাম। লেখা থেকে এখানে আমি হয়তো লিখলাম 17, 11, 18। এখানে কতগুলা ভ্যালু আছে, এইগুলো আমি কাস্টম ফরম্যাটে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে দেখেন এই সময়ের মধ্যে কোন ডেটগুলো আছে সেইগুলো হাইলাইট হয়ে গেল। তো এটাও আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুল করে দিলাম। এরপরে দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, যেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। দেখেন আমি যদি এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, হাইলাইট সেল রুল, যদি ডুপ্লিকেট ভ্যালুর উপরে ক্লিক করি, তাহলে কোন কোন ভ্যালুগুলো ডুপ্লিকেট আছে এইটা আমি খুব সহজে এখান থেকে বুঝতে পারবো। এখান থেকে আপনি ফরম্যাটিং দিতে পারেন। এখন আপনি দুইটা কলামকেও কিন্তু ডুপ্লিকেট আছে কিনা এটা দেখতে পারেন। যেমন আমি এখানে 1 থেকে 10 আছে, এটা একটা জায়গায় লিখে নিলাম। এখানে ধরুন আছে হচ্ছে 10 থেকে পরবর্তী ভ্যালুগুলো। এখন এই দুইটা কলামের ভিতরে কোনো ডুপ্লিকেট আছে কিনা, সেক্ষেত্রে এই কলামটা সিলেক্ট করেন, কন্ট্রোল বাটন প্রেস করে এই কলামটা করেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, এই যে ডুপ্লিকেট ভ্যালু যদি সিলেক্ট করেন, দেখেন কোনটা কোনটা ডুপ্লিকেট আছে, এখান থেকেও আপনি খুব সহজে দেখতে পারবেন, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন যে কন্ডিশনাল ফরম্যাটিং আসলে কতগুলো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে। তো আমি আরেকটি শিট ওপেন করি, দেখেন এখানে বোনাস আছে। এখানে হয়তো আপনি এই ডেটাগুলো সিলেক্ট করেন, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, যাওয়ার পরে এই যে দেখেন এখানে টেক্সট দ্যাট কন্টেইন, আপনি হয়তো লিখে দিলেন যে যেখানে নট অ্যাপ্লিকেবল আছে, এই যে এটা আপনি এখন রেড কালার করে দিবেন চোখে পড়ার জন্য, সেক্ষেত্রে এরকম করে দিতে পারেন, ঠিক আছে। এখন যদি কালারও আপনি চেঞ্জ করতে চান, দেখেন টেক্সটের কালারটা এখান থেকে ফন্ট থেকে এই যে কালার সাদা করে ওকে দেন, তাহলে দেখেন যেগুলো নট অ্যাপ্লিকেবল কি সুন্দর হাইলাইট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন আমি এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করি, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। এখানে টপ বটম রুলস আছে, দেখেন আপনি যদি টপ 10 আইটেমকে হাইলাইট করতে চান, এটার উপরে ক্লিক করেন। আপনি এখানে 10-এর জায়গায় 20টাও করতে পারেন, অথবা 5টাও করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটিং কালার আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। ওকের উপরে ক্লিক করেন, তাহলে টপ 5 যে আইটেমগুলো আছে অর্থাৎ ভ্যালুগুলো, সেইগুলো কিন্তু হাইলাইট হয়ে গেল। এছাড়া দেখেন এখানে আছে টপ 10% বটম 10 আইটেমস। এটা যদি দেখতে চান যে আপনার নিচের 10 আইটেমস কয়টা, অথবা সবচেয়ে কম সেল করছে যে দুইটা, সেই দুইটা যদি সিলেক্ট করেন, তাহলে কোনটা কোনটা হাইলাইট হয়ে যাবে, এখান থেকে আপনি কাস্টম কালার দিতে পারবেন। এরপরে দেখেন এখানে আরও বেশ কিছু জিনিস আছে, অ্যাবোভ এভারেজ, বিলো এভারেজ। এই দুইটা জিনিস কি, আমি যদি এই টোটাল ভ্যালুটা সিলেক্ট করি, এই টোটাল ভ্যালুটার অ্যাভারেজ বের করি, দেখেন এখানে যদি আমি অ্যাভারেজ ফাংশন লিখি, এই যে লেখার পরে এই ভ্যালুগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তাহলে দেখেন এখানে আমার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 28,122, অর্থাৎ এই সেলসগুলার অ্যাভারেজ সেলস হচ্ছে 28,122। এখন আমি যদি এখান থেকে অ্যাবোভ এভারেজ সিলেক্ট করি, তাহলে এই ভ্যালুটার উপরে অবশ্যই যেতে হবে। তো আমি টপ বটম রুলসে গেলাম, এই যে অ্যাবোভ এভারেজে যদি যাই, তাহলে দেখেন এই ভ্যালুগুলো এভারেজের উপরে, অর্থাৎ 28,122-এর বেশি। একইভাবে যদি আপনি এখান থেকে বিলো এভারেজ দেখতে চান, তাহলে দেখেন এই 28,122-এর নিচে যে ভ্যালুগুলো, সেইগুলো হাইলাইট হয়েছে। আপনি এখান থেকে তো বুঝতেই পারতেছেন যে কাস্টম কালার দিতে পারবেন। এছাড়া আপনি এই ভ্যালুগুলো সিলেক্ট করে এখান থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস, এখান থেকে মোর রুলসে গিয়েও কিন্তু দিতে পারবেন। সেটা হচ্ছে যে টপ বটম, ঠিক আছে। ধরেন আপনি যে বটম দিলেন, বটম কয়টা দেখতে পারবেন, বটম 5টা দেখতে চান, এখান থেকেও আপনি ফরম্যাট আলাদাভাবে কিন্তু সেট করতে পারেন। ওকে দিলেন, ওকে দেন, তাহলে এই যে বটম ভ্যালু যেগুলো, সেগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি ক্লিয়ার রুল দিয়ে দিলাম। এখন দেখেন আরও বেশ কিছু জিনিস আছে, ডেটা বার্স। এইটা আসলে আমাদের কি কাজে লাগবে,
আমি এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ডেটা বার্স যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে আছে গ্রেডিয়েন্ট ফিল, এখানে আছে সলিড ফিল। তো আমি হয়তো সলিড ফিল দিতে পারি। দেখেন এখান থেকে সলিড ফিল দিলাম। দিলে দেখেন এই ভ্যালুগুলার সাপেক্ষেই আসলে এই সেলগুলো আমার খুব সহজে কিন্তু হাইলাইট হচ্ছে। অর্থাৎ দেখেন এখানে সর্বোচ্চ ভ্যালু যেটা আছে সেইটার সাপেক্ষে যে 29,600, এইটার সাপেক্ষে অন্যগুলা দেখাচ্ছে। দেখেন আমি যদি এই সেলটা 39,600 যেটা ছিল এটাকে যদি আমি বাড়িয়ে দেই, তো এখানে সরাসরি হাত দিয়ে লিখে দিতে পারি। ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 50,000 দিয়ে দিলাম। দিলে দেখেন সবগুলা চেঞ্জ হয়ে গেছে। এইটাকে সে হাইয়েস্ট ভ্যালু ধরে অন্যগুলাকে খুব সহজে দেখাচ্ছে। এখন খেয়াল করেন এই যে বার আছে, এই বারটা আপনি পাশের কোনো সেলেও কিন্তু দেখতে পারেন। আমি এখান থেকে এই রুলগুলা প্রথমে উঠিয়ে দেই। ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেলস দিলাম। এখানে আমি একটা কলাম ইনসার্ট করলাম, ইকুয়াল দিলাম, এই সেল সিলেক্ট করলাম, এই বরাবর এখানে টেনে দিলাম। এখান থেকে আমি ডেটা বার্স যে কোনো একটা সিলেক্ট করি, ধরুন এটা আমি সিলেক্ট করলাম। করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমি এই ডেটা বার্স থেকে এই যে মোর রুলে যাই। এখানে দেখেন একটা অপশান আছে শো বার অনলি, ঠিক আছে, এটার উপর ক্লিক করে ওকে দেন। তাহলে দেখেন শুধুমাত্র বারটা দেখা যাবে, এই যে ভ্যালুগুলা কিন্তু আপনি দেখা যাবে না। আমি এখান থেকে যদি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডেটা বার্স থেকে মোর রুলে যাই, এই যে শো বার কিন্তু আমার সিলেক্ট করা আছে। কালার আপনি এখান থেকে পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার কিন্তু দিতে পারবেন, এই কালার না দিয়ে অন্য কালার। এখানে আবার আমার চিহ্নটা পড়ে গেছে, অর্থাৎ এইটা ক্লিক পড়ে গেছে, শো বার অনলি যে কোনো একটা, এই যে ওকে দিয়ে দিলাম। দেখেন শুধুমাত্র এই কালারটা দেখা যাচ্ছে, এই ভ্যালুটা দেখা যাচ্ছে না। এখন যদি আপনি এটা চেঞ্জ করেন, দেখেন এখানে যদি আপনি দিয়ে দেন 50,000, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে দিলেন 1500, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অনুযায়ী এটা কিন্তু ডাইনামিকভাবে খুব সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে আছে কালার স্কেল। এখানে দেখেন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু, বড় ভ্যালু, মাঝারি ভ্যালু, এই অনুযায়ী কালার স্কেল সেট করতে পারবেন। আমি যদি মোর রুলে যাই, যাওয়ার পরে 2 কালার স্কেল আছে, 3 কালার স্কেল আছে, আমি 2 কালার স্কেল রাখলাম। এখান থেকে আমি নাম্বার হিসাবে দেখব, এই যে নাম্বার হিসাবে। তো দেখেন আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে ধরুন 20,000 একটা ভ্যালু দিলাম, আর ম্যাক্সিমাম, মিনিমাম ধরেন 20,000 দিলাম, আর ম্যাক্সিমাম দিলাম হচ্ছে আমি 40,000, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালুটা আমি সিলেক্ট করলাম রেড দিয়ে, আর মিনিমাম ভ্যালুটা আমি সিলেক্ট করলাম এরকম। তাহলে দেখেন আমার কালার স্কেলটা কিভাবে যাচ্ছে। মিনিমাম ভ্যালুটা একদম এরকম কালার হবে, আস্তে আস্তে এরকম রেড হবে মাঝের ভ্যালুগুলা, ঠিক আছে। আমি ওকে দিলাম, খেয়াল করেন। তাহলে দেখেন যেগুলো আমার ম্যাক্সিমাম ভ্যালু সেইগুলো আমার রেড কালার হয়েছে, আর মিনিমাম ভ্যালুগুলো এবং মাঝের কালারগুলো ওইভাবেই অ্যাডজাস্ট হয়েছে। তো এইভাবে আপনি কালার স্কেলও অ্যাড করে দিতে পারেন, যদিও এগুলো খুব বেশি একটা প্রয়োজন হবে না আপনার। এরপরে দেখেন আছে আইকন সেট, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় আমাদের প্রয়োজন হয়। দেখেন আইকন সেটের উপর ক্লিক করে এখান থেকে আপনি আইকন যে কোনোটা সেট করে দিতে পারেন, যে ভ্যালুগুলো উপরের দিকে বা মাঝামাঝি সেইগুলো আপনি, যেমন এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এই যে 50,000, এটা কিন্তু উপরের দিকে বা সবচেয়ে হায়েস্ট লেভেলের ভ্যালু এটা দেখাচ্ছে। এইটা হচ্ছে এই টাইপের আইকন, মানে হচ্ছে মিডিয়াম রেঞ্জে আছে, আর এইগুলো দেখেন লোয়ের দিকে। এখন আপনি এটা কাস্টম আইকনও সেট করতে পারেন। এখান থেকে আমি ক্লিয়ার রুল যদি দেওয়ার পরে এখান থেকে আইকন সেট থেকে মোর রুলে যদি যাই, দেখেন এখান থেকে আইকন সেট এরকম থাকবে। আমি এখান থেকে আইকন স্টাইল যে কোনো একটা, ধরুন আমার এইটা স্টাইল ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি আবার বিভিন্ন রকম কাস্টম অর্ডার আইকন চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি নাম্বার হিসাবে করব, কারণ পার্সেন্টেজ হলে কিন্তু ওই অনুপাতে হবে। তো এখন আমি এখানে দিলাম যে ভ্যালুগুলা 40,000-এর বেশি সেগুলা এই আইকন সেট হবে। যে ভ্যালুগুলা ধরেন যে 20,000 বা তার বেশি সেইটা হচ্ছে আপনার এরকম আইকন হবে, আর যেগুলা হচ্ছে 20,000-এর কম সেইটা এরকম আইকন হবে। তো আপনি এখান থেকে হয়তো অন্য আইকনও দিতে পারেন, এই যে মাঝ বরাবর এই আইকন, অথবা ধরুন এইটা দিলেন, যে টিক চিহ্ন দিলেন, দেওয়ার পরে আমি এখানে ওকে দিলাম। তো এখন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার আইকন দেখেন 3 ধরনের আইকনে কিন্তু সেট হয়ে গেছে। যেগুলো আমার বড় ছিল সেগুলো এই আইকন, মাঝে এই যে বড়গুলা এই আইকন, মাঝারিগুলা এই আইকন, আর ছোটোগুলা দেখেন ক্রস আইকন চলে আসছে। এখন আমরা এই আইকনগুলো এখান থেকে ডিলিট করে দেই ক্লিয়ার রুল থেকে। এখন আমি যদি এক্সেলে ব্ল্যাঙ্ক সেল, এখানে দেখেন আমি যদি ব্ল্যাঙ্ক সেল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আসলে কাজটা কিভাবে করব। এই ডাটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখানে গিয়ে কিন্তু কোনো জায়গায় ব্ল্যাঙ্ক সেল হাইলাইট করার অপশান নেই। সেক্ষেত্রে আমি নিউ রুলে যাব, যাওয়ার পরে দেখেন ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখানে সেল ভ্যালু
এখানে দেখেন ব্ল্যাঙ্ক নামে একটা অপশান আছে। এখন আপনি ফরম্যাটে যান, কোন ফরম্যাটটা দিবেন সেই ফরম্যাটটা সেট করেন, এখান থেকে ওকে দেন, আবার ওকে দেন। তো কোনো যেহেতু ব্ল্যাঙ্ক নেই, এটা হাইলাইট হচ্ছে না। আমি কোনো একটা সেল দেখেন ব্ল্যাঙ্ক করার সাথে সাথে এই সেলগুলো হাইলাইট হয়ে যাচ্ছে। এখন যদি আমি আবার কোনো কিছু লিখি তাহলে কিন্তু ব্ল্যাঙ্কটা চলে যাচ্ছে। আমি এখানে কোনো কিছু লিখলাম, দেখেন এটা কিন্তু খুব সহজে ব্ল্যাঙ্কটা চলে যাচ্ছে। এখন আমরা আরও বেশ কিছু জিনিস দেখব। এই যে ভ্যালু, এখানে এই ভ্যালুগুলো আসলে যদি আপনি নাম্বার ভ্যালু লেখেন তাহলে এক রকমের কন্ডিশনাল ফরম্যাটিং হবে, যদি আপনি টেক্সট ভ্যালু লেখেন তাহলে আরেক ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং হবে। সেক্ষেত্রে আসলে কিভাবে সম্ভব? তো আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করলাম, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। যাওয়ার পরে এই যে আমরা এখন নিউ রুলে যাব, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটার উপরে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে ইকুয়াল দিব, দেওয়ার পরে একটা ফর্মুলা লিখব ইজ নাম্বার। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে এটা নাম্বার নাকি নাম্বার না সেইটা বোঝার জন্য। দেওয়ার পরে আমি সেল স্টার্ট করলাম, এই সেলটা এখান থেকে সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিই। করার পরে আমাদের এটা লক উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? 6 এর আগ থেকেও এবং এই যে কে এর আগ থেকেও আমরা লকটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ফরম্যাট সেট করি, করার পরে এই ফরম্যাটটা ধরুন দিয়ে দিলাম। যদি এটা নাম্বার হয় তাহলে হচ্ছে এই ফরম্যাটিংটা হবে। আমি ওকে দিলাম, দেখেন সবগুলা এই ফরম্যাটিং হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে লিখি তানজিম, দেখেন এই ফরম্যাটিংটা থাকবে না। আপনি এখানেও যদি লিখি তানজিম, দেখেন এই ফরম্যাটিংটা থাকবে না, কারণ আপনি যখনই এই জায়গায় টেক্সট ভ্যালু লিখছেন এই ফরম্যাটিংটা থাকছে না। আমি এখন এখান থেকে এগুলো সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলে যাই। যাওয়ার পরে ইউজ এ ফরম্যাট, এখানে আরেকটি ফর্মুলা লিখব ইজ টেক্সট, অর্থাৎ এটা টেক্সট কি টেক্সট না সেই জিনিসটা সে ট্রু ফল স্টেটমেন্ট দিবে। একইভাবে আমি এই সেলটা সিলেক্ট করে নিই, ব্র্যাকেট ক্লোজ করে দেই। এখন আমি যেহেতু টোটাল কলামটা দেখতে চাই, আমি এখান থেকে লকটা উঠিয়ে দেই, ঠিক আছে? দেওয়ার পরে আমি ওকে দিলাম। তো সেক্ষেত্রে আমি দেখেন ফরম্যাটিং যেতে ভুলে গেছি, তাহলে আমি যদি ভুলে যাই সেক্ষেত্রে এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ম্যানেজ রুলে যাব। যাওয়ার পরে দেখেন যে ইজ টেক্সট, এটার উপরে আমি ক্লিক করব, করে এখন ফরম্যাট সেট করতে পারবো, ভুলে গেলেও সমস্যা নেই। আমি ধরুন এই টাইপের একটা ফরম্যাট সেট করে ওকে দিব, ওকে দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন যেগুলোতে টেক্সট ভ্যালু সেইগুলো অটোমেটিক সে আলাদা ফরম্যাটিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখেন অটোমেটিক আলাদা ফরম্যাটিং হয়ে যাচ্ছে। আর যদি টেক্সট ভ্যালু একরকম থাকে তাহলে একরকম ফরম্যাটিং, নিউমেরিক্যাল ভ্যালু থাকলে আলাদা রকম ফরম্যাটিং। এখন এই রুলগুলো আমি এখান থেকে মুছে দেই। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুল ফ্রম ইন্টায়ার শিট দিয়ে দিলাম, পুরা শিট থেকে সব রুল চলে যাবে। এখন খেয়াল করেন, আমি হয়তো কোনো কিছু এখানে লিখব বা ড্রপ ডাউন করব, সেক্ষেত্রে সেই অনুযায়ী পুরা সেলটাই হাইলাইট হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে লিখি যে আতিফ AKSH আতিফ আকাশ, এটা লেখার সাথে সাথে এই সেলের সাপেক্ষে এখানে আমি যাই লিখি ওই অনুযায়ী ওই বরাবর যে আমার রোটা আছে ওইটা হাইলাইট হয়ে যাবে। তাহলে এই ডেটাটা আমি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, এখান থেকে আমি নিউ রুলে যাই। যাওয়ার পরে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এর উপর ক্লিক করি, করে আমরা এখানে ইকুয়াল দেই, দিয়ে আমি এই সেল সিলেক্ট করলাম। করার পরে ইকুয়াল যদি এই সেল হয়, দেখেন আমি এই সেলটা সিলেক্ট করলাম। এখন আমি যেহেতু এই রো অনুযায়ী টোটাল ডাটাটা আমি দেখতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে আমার রোটাকে আমি ছেড়ে দিব। দেখেন এই যে লকটা, আমার কলামটা থাকবে এখানে, যেহেতু আমি নামের সাপেক্ষে দেখতে চাই কলামটা লক থাকবে, কিন্তু রোটা আমি ছেড়ে দিলাম, রো এর আগ থেকে লক উঠিয়ে দিলাম। ফরম্যাট করি আমি, এরকম একটি কালার দিলাম, ওকে দিলাম, ওকে দেই। তাহলে দেখেন আতিফ আকাশ সরাসরি এখানে হাইলাইট হয়ে গেছে। এখন যদি আমি এখানে আতিফ আকাশের জায়গায় সালেহ রাফি লিখি, তো সালেহ রাফি নামে আসলে কোনো নাম নেই, এই জন্য হচ্ছে না। আমি এখানে লিখলাম ধরেন ZAFI জাফি KADR কাদের, তো অটোমেটিক দেখেন জাফি কাদের যেখানে আছে এটা হাইলাইট হয়ে গেল। আপনি চাইলে এখানে ড্রপ ডাউনও করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এতক্ষণ আমরা রো দেখলাম, এখন যদি আমরা কলাম বরাবর আসলে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? ধরুন এখানে আমি মার্চ লিখলাম, এই মার্চের কলামটা হাইলাইট হয়ে গেল, বা এপ্রিল লিখলে এপ্রিলেরটা হয়ে গেল। এখানে জানুয়ারি ফেব্রুয়ারির জায়গায় স্যাটারডে ফ্রাইডেও লেখা থাকতে পারে, সেই কাজটা কিভাবে করব? তো আমি এখান থেকে এই ডেটাটা সিলেক্ট করে নিব, যেখানে আমার এই যে হাইলাইট আমার মাসের নাম লেখা আছে। কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, ইকুয়াল দিব, দিয়ে এই যে ইকুয়াল এই সেল ইকুয়াল যদি আমি এখানে এই আমার এমপ্লয়ি বা সিরিয়াল যে কোনো একটা
সেলকে সিলেক্ট করতে পারি। এখন যেহেতু কলাম বরাবর ডাটা খুঁজবো, তাহলে দেখেন কলামের আগের থেকে আমি লক সাইনটা উঠিয়ে দিব, কিন্তু রোটা আমার ফিক্স থাকবে। ঠিক আছে, রোটা কিন্তু আমি নিচে এই বরাবর খুঁজবো না। আগে যেমন আমি রো বরাবর খুঁজছিলাম, এখন কলামটা চেঞ্জ হবে, বি সি ডি হতে পারে, কিন্তু রোটা ফিক্স থাকবে। এখন একটা আমি ফরম্যাটিং করি, ধরুন এই কালার দিয়ে দিব, দেওয়ার পরে ওকে দিলাম। তাহলে দেখেন মার্চের বরাবর যে ডেটাটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন মার্চের জায়গায় আমি যদি এখানে লিখি এপ্রিল, দেখেন এপ্রিল বরাবর ডাটা আমার হাইলাইট হয়ে যাচ্ছে। এরপর আপনি এখানে টোটাল লিখে নিতে পারেন। ঠিক আছে, যে অনুযায়ী আপনার ডেটা প্রয়োজন সে অনুযায়ী আপনি হাইলাইট করে নিতে পারবেন। তো আশা করছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, এই জিনিসগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।